হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর। বালিগঞ্জে ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড়চড় করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটা আমাকে কিছু বলেছে, তাই কথাটা শুনে গ্রাহ্য করলুম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন আপনি কি ডাক্তার? খুব অবাক হলুম, যেন একটু খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্তর। দেখুন আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটি বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন? ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়ায় বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই, কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলা, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম যাই না, দেখে আসি ব্যাপারটা। বললুম চলো। ডাক্তারবাবু, আমি তো আপনাকে টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না, আমি তাড়াতাড়ি বলল। নতুন পাশ করে বেরিয়েছি। আত্মীয় বন্ধু মহলে ডাকখাজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সে মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে। ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিল। তবু এই মেয়েটি যা হোক টাকার কথা মুখে আনলো। হেঁটে রওনা হলুম মেয়েটির সঙ্গে। কালীঘাট পুলের দিকে গিয়ে জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি? ডাক্তার? না। মা বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনি ভালো হয়ে যাব। টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমাদের বাড়িতে? না, কে আর থাকবে। এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলেই কাটা পড়ল। সেই থেকে আমি আর মা। বেশ তো ছিলুম আমরা। এর মধ্যে কেন অসুখ করলো মার? ডাক্তারবাবু, মা কতদিনে ভালো হবে? আমি ডাক্তারি ধরনে হেসে বললাম, সে এখন কি করে বলি। ডাক্তারবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছে। একবার চোখ মেলে তাকান না। দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো দয়া করেন। কোনো ডাক্তার? ওই সব তো ওষুধের দোকান, ভেতরে পাতলুন পড়া ডাক্তার বসে। আমার তো সাহস হয় না, আমাকে ভেতরেই ঢুকতে দেবে না। রাস্তার এদিক ওদিক দিয়ে কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা! ছি ছি, এটা কি বললুম! আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনো দিন ভুলব না। ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিচ্ছু না, চলো। মুখে বললাম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এত কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে, না খেয়ে তাদের সবার উপকার করতে গেলেই নিজেরই। পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয় আপনাকে গাড়িতে করে নিতুম। কত কষ্ট হলো আপনার। বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি ঘুচি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম। কলকাতার এই অঞ্চলে কোনোদিন আর আসিনি সত্য বলতে। জায়গাটা ঠিক কলকাতায় নয়, একেবারে পাড়াগা। পুকুর, বন জঙ্গল, কিছু পাকা পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি শীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এই। ভিতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড় হয়ে শুয়ে, চোখ তার আধো বোজা। খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ দিয়ে ডাকলো, মা, মা। কোনো জবাব এলো না। মা, মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলে আবার বুজে এলো।
একখানা হাত বুঝে একটু উঠবার চেষ্টা করলো। অস্ফুট একটু আওয়াজ বেরোলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু, ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলুম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল। একটু ঘুরপথে সে বাড়ির সামনে দাঁড়ালুম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভিতরে ঢুকতেই ঠিক পা যেন সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলাম, কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটিতেই তো এসেছিলুম মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মাই বা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুবই কম ছিল, কিন্তু যে কটাই বা ছিল সেই কটাই কি দেখছি। তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, দু একটা থালা বাসন, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার পকেটে ইঞ্জেকশন, সব কিছু আছে। নাকি আমি ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারিদিকে ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া একটি আধ বয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। লোকটি হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টে বলল, হ্যাঁ, আইনও তো আমারই। কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে 2বার চোখে দেখিনি। মশাই, সংসারে কেউ কোনোখানে নেই। আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমার ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ। পিসে মশাই গেলেন 30 বছরে। 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়ল। পিসি যখন স্বর্গেতে গেলেন ভাবলুন ভালোই হলো। একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হা করলুম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে উঠল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে, তার মাটা যেদিন অক্কা পেল, পরের দিন ও দিব্যি কড়িকাঠ থেকে ঝুলে পড়ল। একখানায় শাড়ি ছিল পরনে, সেটা দিয়ে কর্ম সারালো। কি ডেপো মেয়ে মশাই, থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি? আপনি তো এডুকেটেড লোক, আপনিই বলুন। ওসব কথায় কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি। সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হরে দরে 400ই দেবেন, যান। জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল। আপনি ইচ্ছে মতো একটা বাড়ি করে নেবেন। আমি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলুম, কতদিনের কথা এটা? কোনটা? এই পিসির? তা 2 বছর হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্যে বাড়িটার বদনাম হয়েছে। 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্স তো গুনতে হচ্ছে আমারই। যা বিপদে পড়েছি, গিলতেও পারি নে, উগড়াতেও পারি নে। আমি গরিব। মানুষ আমার ওপর এত জুলুম করে কেন? থাকি কাঁচরাপাড়ায়, রোজ রোজ এসে যে তদবির করব তাও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা, কত দেবেন আপনিই বলুন, বলুন না।